আর আব্বাস সিদ্দিকীর জ্ঞান আর আমার জ্ঞান এক এক করলে হবে? আমার পায়ের যোগ্যও না। তা আব্বাস সিদ্দিকীর সঙ্গে কি আমি কথা বলবো? যেটা সত্য সেটাই বলেছি। কি কেমন দিয়েছি বল? ভালোভাবে দিয়েছি তো, সেই কারণে আমার চ্যানেলে স্ট্রাইক মারলি। আয়, এখনো দেবো, আগামীতেও দিয়ে যাব। ছাপড়ি হুজুরের যখন আমি বউ ব্যবসা, ছাপড়িগিরি করা এবং বিভিন্ন ধরনের জিনিস ফাঁস করে দিয়েছি তোমাদের সামনে, তখন ছাপড়ি হুজুর না সহ্য করতে পেরে কি করলো? আমার চ্যানেলে স্ট্রাইক মারলো। হ্যাঁ, আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ, ও আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। তা বলে কি আমি ভয় পেয়েছি? না। এই যে নতুন চ্যানেল খুলেছি, এটা দিয়ে আবার ফের ওকে বলবো, দেখি কোন বাপের ক্ষমতা আছে, ও সেই বাপকে নিয়ে আসুক, আমাকে রুকে দেখাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো এইটা আমার নতুন চ্যানেল। আগের চ্যানেলের নাম ছিল শাহানুর ব্লগ, আর এই চ্যানেলটার নাম দিয়েছি ব্লগার শাহানুর, কারণ তোমরা আমাকে সবাই ব্লগার বলে ডাকো, সেই জন্য এই চ্যানেলের নাম দিয়েছি ব্লগার শাহানুর। তো নতুন চ্যানেল খোলার কারণ কি, ইতিমধ্যে তোমরা সবাই জেনে গিয়েছো। আর যে লাভ গ্রুপ, যার গোপন তথ্য আমি ফাঁস করে দিয়েছি, ও ভাইজানের বিরুদ্ধে বলছে ছাপড়ি মাল, সে আবার হুজুর সাজছে, সে ফতোয়া দিচ্ছে, তার পুরো গোপন গোপন ভিডিও তার পুরো ফাঁস করে দিয়েছি, তাই তার গায়ে লেগেছে। আর গায়ে লাগার কারণে গিরিগিরি করে জ্বলছিল। তোর বউকে নিয়ে বলেছি, এই কথাটা তোর যে গেলে গায়ে লেগেছে, তাহলে সোশ্যাল মিডিয়াতে তুই তোর বউকে এনেছিস কেন? তুই যদি সোশ্যাল মিডিয়াতে তুই তোর বউকে না আনতিস, তাহলে আমি কোনোদিনও বলতাম না, তোর বউয়ের নাম নিতাম না। আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছিস আর রোস্ট হবি না, মানুষকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি, ভুলভাল কথা বলবি, ভুল করবি, আর রোস্ট করলে সঠিক জবাব দিলে ভাই গায়ে লেগে যায়, তাহলে ভাই সোশ্যাল মিডিয়াতে এসছিস কেন? যা হিজেদের মতো হাততালিতে টাকা ইনকাম কর। টিকে থাকতে পারছিল না, সেই জন্য আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। আর আমার চ্যানেলে স্ট্রাইক মেরে আমার চ্যানেলটাকে বসিয়ে দিয়েছে। তা কি হয়েছে? আমার চ্যানেলটা হয়তো স্ট্রাইক মেরেছে, কিন্তু আমার মুখে তো কিছু করতে পারেনি। আল্লাহ আমার মুখ দিয়েছে, ও ভুল করবে আমি প্রতিবাদ করব, ওর বিরুদ্ধে 100 বার না 1000 বার, লাখ লাখ বার বলবো, দেখি ওর বাপের ক্ষমতা থাকলে আমাকে আটকাক। আর ও বাড়ির থেকে বানা বন্ধ হয়ে গেছে কেন জানো? আব্বাস সিদ্দিকী ভাইজান, আমাদের প্রিয়ানপো ভাইজানের নামে উল্টো পাল্টা কথা বলেছে, গালাগালি দিয়েছে ইব্রাহিম সিদ্দিকী হুজুরকে, খিস্তি পীর বলেছে, তাই জন্য ওর বাড়ির থেকে বানা বন্ধ হয়ে গেছে। কারণ বাড়ির থেকে বেরালে ওকে এমন মার মারবে, ওর আর উঠে বাড়ি যাওয়ার ক্ষমতা থাকবে না। আমি আগের দিন গিয়েছিলাম ওদের পাড়াতে, গিয়ে খবর পেয়েছি ওর বন্ধু বান্ধবগুলো বলছে যে ও ঘর থেকে বেড়ায় না, ও ঘর থেকে বেড়ালে ওকে মারবো। আমি না, ওর বন্ধু বান্ধব বলেছে। কেন না, ও খিস্তি পীর বলেছে ইব্রাহিম সিদ্দিকী হুজুরকে, আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানের বিপক্ষে কথা বলেছে। কেন বলবে? তারা রাজপ্রাসাদ থেকে নেমে এসে আমাদের হয়ে লড়ছে, তাদের বিপক্ষে কেন কথা বলবে? তাদেরকে গালাগালি কেন করবে? এইটা তো আমরা সহ্য করতে পারি না। সেই জন্যই ভাইজানের ভালোবাসার মানুষরা রেগে আছে ওর ওপর। আর ও বাড়ির থেকে বেরালে ওকে মারবে, কিন্তু ও বাড়ির থেকে বেরাচ্ছে না, ঘরের মধ্যে চুরি পরে বসে আছে। চুরি পরে বসে কি করবে? আমি ওর পুরো ফাঁস করে দিয়েছি, সেই কারণে ও আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। মার স্ট্রাইক, হাজার হাজার চ্যানেল তৈরি হবে ভাইজানের ভালোবাসা মানুষ। আমি যেরকম ভাইজানের ভালোবাসাতে ভিডিও করি, সেরকম ভাইজানের ভালোবাসা মানুষ হাজার হাজার সাবস্ক্রাইব করবে আমাকে, কেউ রুখে রাখতে পারবে না। চ্যানেলে স্ট্রাইক মেরে আমার চ্যানেল ডিলিট করবি, আর হাজার হাজার চ্যানেল আমাকে ওরা উপহার দেবে। আগের চ্যানেলটা 1 বছরের ওপরে খেটে খেটে 10,000 হয়েছিল, কিন্তু ইনশাআল্লাহ ভাইজানের ভালোবাসার মানুষের উপর আমার বিশ্বাস আছে, এই চ্যানেলটা অতদিন লাগবে না, এই চ্যানেলটা অতদিন লাগবে না। ভাইজানের ভালোবাসা মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ভাইজানের খাতিরে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে আমাকে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই চ্যানেলটাও বড় করে দেবে। শাহানুর ব্লগ চ্যানেলটা গেছে তো কি হয়েছে, ওই চ্যানেলটার জায়গায় এই চ্যানেলটা ওর থেকেও অনেক বড় হবে। ওই চ্যানেলটা আমার যতদূর মনে হচ্ছে, আমি অনেক লোককে দেখালাম, অলি ভাইকে দেখালাম এবং অনেক অনেক মিডিয়াকে দেখালাম, যারা ইউটিউব সম্বন্ধে বলছে সবাইকে আমি দেখালাম। ওই চ্যানেলটা আমার 90 দিনের আগে ঠিক হবে না, আর আমি তবুও দিয়েছি, বললাম যে ভাই একবার চেষ্টা করে দেখো, যদি 90 দিনের আগে ঠিক হয়, যদি আজকালের মধ্যে ঠিক হয় তো ভালো, খুবই ভালো। তো ওই চ্যানেলটায় ভিডিও আসবে। আর ওই চ্যানেলটা আপাতত এখন যেহেতু আমি ভিডিও ছাড়তে পারবো না, তাই জন্য আমাকে এই নতুন চ্যানেল খুলতে হলো। আর এই নতুন চ্যানেল খুলে আমি ভয় পেয়েছি না, আমি ভয় পাইনি, আবারও তোর বিরুদ্ধে প্রতিবাদ করব। কারণ তুই আমাদের প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজানের বিপক্ষে কথা বলেছিস, আব্বাস সিদ্দিকী ভাইজানের নিয়ে উল্টো পাল্টা কথা বলেছিস, আব্বাস সিদ্দিকী ভাইজানের নিয়ে গালাগালি দিয়েছিস, তোকে সহ্য করবো না। তুই কি বলছিস? আর আব্বাস সিদ্দিকীর জ্ঞান আর আমার জ্ঞান এক এক করলে হবে? আমার পায়ের যোগ্যও না। তা আব্বাস সিদ্দিকীর সঙ্গে কি আমি কথা বলবো? যেটা সত্য সেটাই বলেছি। আব্বাস সিদ্দিকী ভাইজান নাকি আমাদের প্রিয়ানপো ভাইজান, তার কোনো যোগ্যতা নেই তোর সাথে কথা বলার, তোর নুকের যোগ্য না। আরে তোকে পেলে এমন মারবে ভাইজানের ভক্তরা,
তো বাপ কেন, তো 14 গোষ্ঠী এসব বাঁচাতে পারবে না। তো নোকের যোগ্য না আব্বাস সিদ্দিকী ভাইজান? মার তো খাসনি, বউয়ের মতো ঘরে বসে আছিস, বেরো বাইরে, তারপর দেখে নেবে ভাইজানের ভক্তগুলো কি করতে পারে। তুই ঘরে বসে বসে আমার চ্যানেলে স্ট্রাইক মারছিস, হ্যাঁ? তুই আমার চ্যানেলে স্ট্রাইক মারে কি আমার মুখ বন্ধ করবি? কোনো দিন পারবি না। নতুন চ্যানেল খুলে ওখানে আমি প্রতিবাদ করব, আর ভাইজানের ভালোবাসা মানুষরা আমাকে এসে সাপোর্ট করবে। কি করবে না তোমরা আমাকে সাপোর্ট? এখন আমার হয়তো খারাপ সময় চলছে, তোমাদের খুব প্রয়োজন, আমার তোমাদের সাপোর্টে খুব প্রয়োজন। এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে সব জায়গাতে শেয়ার করবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানুষকে আলাদা আলাদাভাবে লিঙ্ক পাঠিয়ে সব জায়গাতে শেয়ার করো। এই চ্যানেলটা সবার কাছে পৌঁছে দাও। যারা যারা সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও এবং বিভিন্ন যারা ভিডিও বানাও, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার এই নতুন চ্যানেলে স্ক্রিনশটটা নাও, নিয়ে একটা একটা করে ভিডিও বানাও। তাহলে কি হবে, মানুষের সামনে আমার এই চ্যানেলটা খুব দ্রুত পৌঁছে যাবে। কারণ আমরা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানের ব্লগ ভিডিও বানাই, ইসলামের পক্ষে থাকি, বিভিন্ন জিনিস তোমাদের সামনে সুন্দর সুন্দর করে তুলে ধরি। কিন্তু ওই চ্যানেলটা আজ বন্ধ। কিভাবে তুলে ধরবো? এই চ্যানেলে তুলে ধরবো। আর এই চ্যানেল এখন নতুন, খুব বেশি ভিউজ পড়বে না, তাই জন্য তোমাদের সাপোর্ট ছাড়া এগাতে পারবো না। তোমরা বেশি বেশি করে এই চ্যানেলটা শেয়ার করো, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো। আর ওর চ্যানেলে কী করতে হয় সেটা আমিও বুঝিয়ে দেবো। আমি ছোট হতে পারি, কিন্তু ছোট্ট লঙ্কায় পাওয়ার বেশি। ছোট্ট যে লঙ্কাগুলো হয় না, ওই লঙ্কায় ঝাল বেশি, বড় লঙ্কায় ঝাল কম হয়, জেনে রেখে দে। আর তোকে আমি বুঝে নেবো, তুই আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছিস না, তোর যে কত কিছু আমার কাছে আছে। আরে ওই ভিডিওটা তো হালকা করে দিয়েছি, ওই ভিডিওটাতে তোকে হালকা করে দিয়েছি, শুনে রেখে দে। ওর থেকে বড় বড় জিনিস আছে, আর মানুষের সামনে আমি তুলে ধরবো। দেখি তুই আমার কি করতে পারিস। তুই আমার এইটা বেঁকিয়ে দেখাস, ঠিক আছে? মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করবো না। যতই আমার মাথা গরম থাকুক, যতই আমি রেগে থাকি, মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করবো না। কারণ আমরা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানের মেনে চলি। তারা যেমনভাবে চলে নবী রসুলের পথে, তেমনভাবেই আমরা চলার চেষ্টা করি। আর তুই তো সেই তৃণমূলে দালালের ভক্ত, সেই জন্য তো চেটে খাস, খেটে খেতে পারিস, তার চেটে খাস। তো যা, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করবো, কিন্তু আমাদের প্রিয় ভাইজানকে নিয়ে কোনো কথা বলবি না। আর যদি বলিস তা তোর কি হাল হবে দেখে নিবি। এমনি তো ঘর থেকে বেরোতে পারছিস না, এবার সেই তোর ঘরেতেও চলে যাবে ভাইজানের ভালোবাসায় মানুষ, তুই ঘর থেকে টেনে এনে বার করবে। তুই ঘরে বসে কদিন থাকবি? হ্যাঁ, তুই আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছিস, তো চ্যানেলের কি করে তুই দেখে নিবি। এটা হুমকি দিচ্ছি না, বাস্তবে করে দেখাবো। আর শোন, অলরেডি একটা পড়ে গেছে, আমি খবর পেয়েছি, আর এরকম হাজার একটা মারবো। তো চ্যানেল নিয়ে কীভাবে বাঁচিস দেখবো। আরে ভাইজানের ভালোবাসাতে ভিডিও করি, ভাইজানের ভালোবাসায় মানুষ আমাকে হাজার হাজার এরকম চ্যানেল তৈরি করে দেবে। কিন্তু কি ভাগ্যে তোর এই চ্যানেলটা তৈরি হয়ে গেছে, ওই চ্যানেলটা যদি একবার যায়, তুই পথে নেমে যাবি, ঠিক আছে? তখন তো হিজেদের মতো এরম এরম করে তো চলতে হবে। রাতের কাজটা কেমন চলছে ভাই? বউ ব্যবসা করে তো ভালোই খেতিস, বউ ব্যবসা দিয়েছি তো বন্ধ করে, হ্যাঁ? বউ ব্যবসা ভালো করে বন্ধ করে দিয়েছি তো, এবার তো রাতের কাজটা বাকি আছে। এমনিতে আমি খবর পেয়েছি ও দিনের বেলায় বেড়াতে পারে না, ও রাত্রেবেলা বেড়ায়। রাত্রেবেলা ভাই কী কাজ থাকে যেন, বুঝতে পারছো তো তোমরা কী কাজ থাকে ভাই রাত্রেবেলা? তোমরা কি বুঝতে পারছো রাত্রেবেলায় কী কাজ থাকে? যদি না বুঝে থাকো কমেন্টে জানাও, পরের ভিডিওতে আমি ডিটেলস খুলে বলে দেবো। রাত্রেবেলায় কী কাজ থাকে তোমরা বুঝে নাও, ঠিক আছে? তো রাতের কাজটা যদি ভালোভাবে চলে তাহলে সংসার চলে যাবে, আর রাতের কাজটা যদি না ভালোভাবে চলে তাহলে ভাই সংসার চলবে কীভাবে? ঘরে বসে বসে। আরে ভাই তোকে ভালো কথা বলছি, তো বউয়ের ওই বোরকাটা পর আর চুড়ি পরে আর হাততালি দিয়ে আর রাস্তায় রাস্তায় গিয়ে তোল। অবশ্য রাস্তায় রাস্তায় গিয়ে টাকা তুলবি বা কী করে? রাস্তায় দেখলেও তো তোকে কেলাবে। মহা সমস্যায় পড়ে গেছি ভাই, তোকে কিভাবে কি উত্তর দেই বলতো? তোকে আমি ইনকামের সোর্সটা কিভাবে তৈরি করে দেই? এতদিন তো তুই বউ ব্যবসা করে খেতিস, যখন হতো না শালি ব্যবসা করতিস, শালি ব্যবসা করে যখন হয়নি তখন ভাইজানের বিরুদ্ধে বলতিস, তাই না? হ্যাঁ, ভাইজানের বিরুদ্ধে বলতিস, তারপর আলেমদের বিরুদ্ধে বললি, তারপর ক্ষমা চাইলি, আবার ফের আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলছিস। তো যে কি অবস্থা হবে, এটা তুই লাস্ট বার, তোকে অনেকবার চান্স দেওয়া হয়েছে, আর কোনো চান্স নেই, এইটাই তো লাস্ট। আর তার আগে কি করতিস? ছাবড়িগিরি করতিস, কানে মোটা মোটা দুল, গলায় কুত্তার মতো চেন। চল কুত্তা, তোকে আমি দুনিয়ার কুত্তা মনে করি, তুই কি করবি? ফতোয়া দিবি? দে, আমার বিষয়ে যা ইচ্ছা ফতোয়া দে, তুই হচ্ছিস দুনিয়ার কুত্তা, বুঝেছিস? আমি বলবো না যে তুই ওখানকার কুত্তা, তুই হচ্ছিস দুনিয়ার কুত্তা, এটা আমি মনে করি, এটা পার্সোনাল ব্যাপার।
আর ভাইজানের ভালোবাসার মানুষরা মনে করে তুই দুনিয়ার কুত্তা, আর তোর যে কি হাল হবে আগামীতে তুই দেখে নিবি। তো গাইস, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমার তো আর কিছু করার নেই। তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো, মানুষের কাছে পৌঁছে দাও, মানুষকে জানিয়ে দাও যে নতুন চ্যানেল খুলেছে আর এখান থেকে প্রতিবাদ করব। আমার ওই চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এই চ্যানেলটা আমি প্রতিবাদ করে যাব। এই চ্যানেলটা বন্ধ হয়ে গেলে আবার নতুন চ্যানেল খুলে প্রতিবাদ করব। দেখি কার কত বাপের ক্ষমতা আছে আমাকে রুখে রাখা। তো বেশি বেশি করে শেয়ার করো, সাপোর্ট করো এবং কমেন্ট করো, লাইক করো। তো চলো। তো আপনারা ভিডিওটা দেখলেন, কার কেমন লেগেছে আমি জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগছে। কেন শাহিনুর ভাই যখনই আব্বাস সিদ্দিকী ভাইজানের উপরে যখনই কেউ কটূক্তি করে, তখন শাহিনুর ভাই, অলি ভাই আরও অনেকেই আছে, তারা প্রতিবাদ করে। আর শাহিনুর ভাই এখন প্রতিবাদ করেছিল, প্রতিবাদের ঝড় বয়ে দিয়েছিল। তাই জানেন তো, একজন শাহিনুর ভাইকে হুমকি দিয়েছিল স্ট্রাইক মারবো। শাহিনুর ভাই বলেছিল যা করার থাকে করে নে। আপনারা শাহিনুর ভাইয়ের ভিডিওটা দেখেছেন। তারপরে মনে করে এই দুনিয়ার কুত্তা যাকে বলে আখ্যা করেছে, মেরেছে স্ট্রাইকটা। আর আমার তো মনে হয় ওই যে হুমকি দিয়েছো শাহিনুর ভাই, যে তোমার হুমকি দিয়েছিল, ও আর তোমার এই দুনিয়ার কুত্তা যাকে বললে, ঠিক আছে, এরা দুজন মিলে তোমার চ্যানেলটাকে স্ট্রাইক মেরেছে। আমার এটা কনফিডেন্সের সাথে বলতে পারি। তো প্রত্যেক ভাইজানের ভক্তদেরকে বলবো, প্রত্যেক শাহিনুর ভাইয়ের ভালোবাসার মানুষদেরকে বলবো, তোমাদের সামনে এই ভিডিওটা গেলে প্রত্যেকেই শেয়ার করবে। আর শাহিনুর ভাইয়ের চ্যানেলে যাও, তাকে সাবস্ক্রাইব করো, তার ভিডিওগুলো শেয়ার করো। জানেন তো শাহিনুর ভাই আব্বাস সিদ্দিকী নওয়াজ সিদ্দিকী ভাইজানের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায়, আমরা সকলে দেখি, আমাদের খুব ভালো লাগে, কেন পছন্দের একটা ভিডিও বানায়। তো শাহিনুর ভাইকে আবার শাহিনুর ভাইয়ের জায়গায় ফেরত নিয়ে আসতে হবে। শাহিনুর ভাই যেন আবার বুক ফুলিয়ে গর্বের সাথে যেন আবার ফ্রন্টে সে কাজ করতে পারে। আর শাহিনুর ভাই এরকম শত্রুর পথে থাকতে গেলে ঝড়ঝামটা আসবে, মন ভাঙলে হবে না, ঠিক আছে, লড়াই করতে হবে। তাদের দু চারটে এরকম দুনিয়ার কুত্তা থাকবে, তারা তো পিছনে না লাগলে তো হবে না। তো তারা লেগে থাকবে, তাদের মোকাবেলা করার জন্য অবশ্যই তোমাদের মতন বাইকে দরকার। আর অলি ভাই তুমি কোথায়? তুমি আসো, তুমি ভিডিও বানাও, তোমাদের ভিডিও আমরা দেখার জন্য খুব এক্সাইটেড। আব্বাস সিদ্দিকী ভাইজানের অনেক ছেলেরা আছে, তারা তোমার ভিডিও দেখে, খুব ভালো লাগে, তারা অনেকেই বলছে অলি ভাই কোথায়, অলি ভাই কোথায়। তো ভিডিও বানাও, আমরা দেখতে চাই। আর শাহিনুর ভাই তুমি চালিয়ে যাও, আছি তোমার পাশে আমরা। কটা চ্যানেলে মারবে স্ট্রাইক, কটায় মারবে, যে কটায় মারবে কোনো চাপ নেই, নতুন বানাবে, নতুন করে তোমরা হাত ধরে টেনে তুলবো, চাপ নেই। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলের পাশে থাকবে। আর কি বলবো, বলার মতন কিছু নেই। তো সবাই ভালো থাকবেন আর নিজ পরিবারের খেয়াল রাখবেন আর সত্যর পথে থাকবেন। আর একদিন ইনশাল্লাহ সত্যটারই জয় হবে। তো ভালো থাকবেন।